যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত পুরো মধ্যপ্রাচ্যকে একটি চরম অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। টানা ১২ রাত ধরে ইরানের ভেতর বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে জর্ডান, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার জেরে ইরানের অবকাঠামো ধ্বংস করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে এই যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে সৌদি আরবের তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক সতর্কতা উপেক্ষা করে সৌদি আরবের সাথে একটি বিতর্কিত বেসামরিক পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছে ট্রাম্প প্রশাসন, যা ইসরায়েল ও মার্কিন কংগ্রেসের তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। এর পাশাপাশি জেরুজালেমের আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশাধিকার সীমিত করে ইহুদি দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়ায় সেখানে নতুন করে সংঘাতের আশঙ্কা সৃষ্টি হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে তারা টানা ১২ রাত ধরে ইরানের ভেতরে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে বুশাহর এবং তাবরিজ শহরের পাশাপাশি রাজধানী তেহরানের কাছেও হামলা হয়েছে, যেখানে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। এরই জবাবে বুধবার ইরান অপারেশন নাসর 2 এর আওতায় জর্ডানের আল আজরাক ঘাঁটি এবং বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন স্থাপনায় ড্রোন ও মিসাইল হামলা চালায়। পেন্টাগন নিশ্চিত করেছে যে গত শুক্রবার জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলায় নিখোঁজ এক মার্কিন সেনা নিহত হয়েছে। এ নিয়ে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতে মোট 18 জন মার্কিন সেনা নিহত হলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় হুমকি দিয়ে বলেছেন, এখন থেকে যে কোনো সময় ইসলামী প্রজাতন্ত্র ইরান যদি হরমুজ প্রণালীতে কোনো জাহাজে গুলি চালায়, তবে যুক্তরাষ্ট্র তেহরানের ভেতরে বা আশেপাশে অবস্থিত একটি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র বোমা মেরে ধ্বংস করে দেবে। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, আমাদের প্রতিরক্ষা নীতি স্পষ্ট, চোখের বদলে চোখ। আমাদের অবকাঠামো সহ ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন একটি শক্তিশালী ও নিষ্পত্তিমূলক প্রতিক্রিয়া দিতে বাধ্য করবে। ইরানের সামরিক কমান্ড সতর্ক করেছে যে যুক্তরাষ্ট্র যদি তাদের পারমাণবিক বা সংবেদনশীল স্থাপনা যেমন ইসফাহানের পিক্যাক্স মাউন্টেনে হামলা চালায়, তবে তারা পশ্চিম এশিয়ার সব তেল রপ্তানি বন্ধ করে দেবে। এরই ডামাডোলে লোহিত সাগরে হুথি বিদ্রোহীরা এনসেলিয়া এবং লাইলা নামের দুটি সৌদি তেলবাহী ট্যাঙ্কারে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে। সৌদি কর্তৃপক্ষ এনসেলিয়া ট্যাঙ্কারে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে সব নাবিক নিরাপদে আছেন বলে জানিয়েছে। হরমুজ প্রণালী বন্ধ হবার পর এখন হুথিদের অবরোধে যদি বাবাল মানদেব প্রণালীও বন্ধ হয়ে যায়, তাহলে শুধু মধ্যপ্রাচ্যই নয়, বিশ্ববাসী এক চরম সংকটের মুখে পড়বে। ইরান মার্কিন সংঘাত কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। জর্ডান, বাহরাইন, ইয়েমেন এবং লোহিত সাগর পর্যন্ত এর সরাসরি প্রভাব ছড়িয়ে পড়েছে, আর সেই ছোঁয়া এসে লাগছে এশিয়া, ইউরোপ সহ পুরো পৃথিবীতে। এদিকে জেরুজালেমে গত বৃহস্পতিবার ইহুদিদের শোক দিবস তিশা বিআব উপলক্ষে ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনি মুসলমানদের আল-আকসায় প্রবেশে বয়সভিত্তিক নিষেধাজ্ঞা দেয়। বাইরে নামাজ পড়া মুসল্লিদের ওপর পুলিশ চড়াও হয়। মুসলিমদের অধিকার রক্ষায় জর্ডান পুরোপুরি ব্যর্থ হওয়ায় এ অঞ্চলে আরও উত্তেজনা বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্য যখন টকবক করে ফুটছে, ঠিক তখন ওয়াশিংটনে মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট এবং সৌদি জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান একটি 30 বছর মেয়াদী বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছেন। তবে এই চুক্তিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর গোল্ড স্ট্যান্ডার্ড বা কঠোর পরিদর্শন ধারা যুক্ত করা হয়নি। ট্রাম্প জাতীয় নিরাপত্তা মওকুফ ব্যবহার করে এটি অনুমোদন করেছেন। সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ দিলে মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র তৈরির একটি নতুন প্রতিযোগিতা শুরু হতে পারে। ট্রাম্প পরিবারের সাথে সৌদি রাজ পরিবারের আর্থিক সম্পর্ক এই চুক্তির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। জ্যারেড কুশনারের ফান্ডে সৌদির $2 বিলিয়ন বিনিয়োগ এবং ট্রাম্প অর্গানাইজেশনের সৌদি আরবে $10 বিলিয়ন ও ওমানে $1.6 বিলিয়ন মূল্যের আবাসন চুক্তি পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট থেকে কংগ্রেসের অনেক আইন প্রণেতা এই চুক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা অভিযোগ করেছেন, একদিকে ইরানকে শূন্য সমৃদ্ধকরণের যে নীতি মানতে বাধ্য করা হচ্ছে, অন্যদিকে সৌদিকে ঠিক সেই সুযোগ দেওয়া হচ্ছে। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত এখন আর কেবল সামরিক ঘাঁটিতে সীমাবদ্ধ নেই। হুতিদের হামলা, জেরুজালেমে ধর্মীয় উত্তেজনা এবং ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট ভূ রাজনৈতিক পারমাণবিক চুক্তির কারণে পুরো মধ্যপ্রাচ্য একটি দীর্ঘস্থায়ী ও ধ্বংসাত্মক আঞ্চলিক যুদ্ধে তার প্রান্তে এসে দাঁড়িয়েছে। কূটনৈতিক সমাধানের অভাব এবং বিবাদমান পক্ষগুলোর অনড় অবস্থান এই সংকটকে আরও গভীর করছে। কাজী নিশাদ, ডিবিসি নিউজ ডেস্ক।